মুখে নিলেই মিলিয়ে যাবে এই দুধ পাটিসাপটা পিঠা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। স্বাদ এবং ঘ্রাণ দুইটাই ছিল দারুণ। আজকে এই পাটিসাপটার রেসিপিটি শেয়ার করব। একই সাথে পাটিসাপটার যে ব্যাটার ছিল সেই ব্যাটারে আমি অন্য একটা পিঠাও তৈরি করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। পাটিসাপটা পিঠা বানানোর জন্য এখানে চালের গুঁড়ো নিয়েছি আর চালটাকে আমি 6 থেকে 7 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এরপর এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর চালেরটা অনেক ভালোভাবেই মিহি করতে হবে যেন কোনো প্রকারের দানা না থাকে। পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি একটা পাত্রতে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে ময়দা। ময়দাটা এই কারণেই দিয়েছি, চালের গুঁড়োর পিঠা অনেক সময় উল্টাতে চায় না অথবা অনেক সময় শক্ত হয়ে যায়, যেন সফটনেস থাকে পিঠাটায়, এজন্যই আমি ময়দাটা দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণটা একটু বেশিই দিয়েছি, পিঠা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, যে যেরকম মিষ্টি খায় সেই পরিমাণেই দিলেই হবে। এর মধ্যে দিয়ে দিলাম কোরানো নারকেল। নারকেলটা বেটে দিলে ভালো হইতো, কিন্তু এখানে আমি কোরানো নারকেলটাই দিয়েছি। এরপর দিয়ে দিলাম প্যাকেটের লিকুইড দুধ। তো আমি কোনো জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করব না, সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করব একদম দুধ দিয়ে। তো গাভীর দুধ দিয়ে করলে বেশি ভালো হয়, ওইটা ঘ্রাণ বেশি আসে, কিন্তু যেহেতু এখানে হাতের কাছে কোনো এরকম গাভীর দুধ নেই সেই ক্ষেত্রে আমি প্যাকেটের দুধটা ইউজ করেছি। তো এই যে এই ব্যাটারটা ভালো করে আমি গুলিয়ে নিয়েছি আর দেখেন ঘনত্বটা কী রকম হয়েছে। পাটিসাপটা পিঠার ব্যাটার তৈরি হয়ে গেছে, কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। আর এইদিকে চুলাতে কড়াই বসিয়ে দিলাম, এখন পুর বানাবো। তো নারকেলের পুর তৈরি করব আজকে পাটিসাপটা পিঠার জন্য, সেই জন্য নারকেল আর চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু লিকুইড দুধ দিয়ে দিলাম সুন্দর একটা ক্ষীরের ফ্লেভার আসার জন্য। তার সাথে দিয়ে দিলাম 2টা এলাচ। এলাচটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। তো কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করার পর চিনিটা গলে যাবে আর নারকেলটা একটু আঠালো আঠালো হয়ে যাবে, আরুর মতো একটা ফ্লেভার আসতে শুরু করবে, তখনই কিন্তু নামিয়ে নিব। বেশি এটা নাড়াচাড়া করলে আবার শক্ত হয়ে যাবে, তখন আবার ভালো লাগবে না খেতে। তো এই যে নরম নরম করে আমি পুরটা রেডি করে নিয়েছি, কত সুন্দর একটা পুর হয়েছে। পাটিসাপটা পিঠা বানানোর জন্য যে ব্যাটারটা রেডি করেছিলাম আধা ঘন্টা রেস্টে রেখে এখন একটু আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে কাপের মধ্যে তেল আর জলটা নিয়েছি। তেল আর এই জলের মিশ্রণটা আমি সুতি কাপড়ের সাহায্যে কড়াইতে দিয়ে দিলাম। আমার কাছে যেহেতু ব্রাশ ছিল না এই জন্য আমি ব্রাশ ইউজ করতে পারি নাই, তো এভাবেও করলে হবে। এটা গরম হয়ে গেছে, এখন পাটিসাপটার যে ব্যাটার করেছিলাম সেখান থেকে 1 চামচ পরিমাণে কড়াইতে দিয়ে ঘুরিয়ে নিলাম। এরপর যখন শুকিয়ে গেল ব্যাটারটা তখন দিয়ে দিলাম নারকেলের পুর দিয়ে। এখন এই যে পাটিসাপটাটা তৈরি করে নিয়েছি, একদম নরম তুলতুলে, দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে। দুধ দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার এসেছে আর ওই যে ময়দাটা দিলাম একদম নরম হয়েছে। এভাবে যদি এই পাটিসাপটা পিঠাটা তৈরি করে দেওয়া যায় ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, একটা খেয়ে আরেকটা খেতে ইচ্ছে করবে। তো এই পিঠাটা কিন্তু মন ভরে যাওয়ার মতো একটা পিঠা। দুধ পাটিসাপটা তৈরি করে নিয়েছি, আমাদের বাসায় সবাই কিন্তু আমার হাতের এই দুধ পাটিসাপটা পিঠাটা খুবই পছন্দ করে। স্বাদ ঘ্রাণ দুইটাই ছিল কিন্তু দারুণ। আমি আরও কিছু পিঠা তৈরি করে নিতেছি। প্রথমে ওই যে ব্যাটারটা দিলাম, তারপরে ব্যাটারটা যখন শুকিয়ে আসছে তখন নারকেলের পুরটা দিয়ে আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিব, তাহলেই রেডি হয়ে গেল পাটিসাপটা পিঠা, একদম নরম তুলতুলে পিঠা। এভাবে কিন্তু একে একে সবগুলো পিঠাই তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করতে বেশি সময় লাগে না, খুবই সহজে অল্প সময়ে পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আর চুলার আঁচটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে লাল লাল হয়ে যাবে কালারটা, তখন আর দেখতে সুন্দর লাগবে না। তো অল্প আছে যদি এই পিঠাটা তৈরি করে অনেক সুন্দর সাদা ধবধবে পিঠা তৈরি করা হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি একদম লো আছে পিঠাগুলো তৈরি করার চেষ্টা করেছি। পিঠা বানানো হয়ে গেছে, এখন এই যে পাটিসাপটার যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারের সাথে 1 চামচ পরিমাণে ময়দা দিয়ে গুলিয়ে নিয়েছি। তারপরে এই যে গরম তেলে আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম আর তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো পুয়া পিঠা বা তেল পিঠা। তো এইভাবে করে আমি আরও কয়েকটা পিঠা তৈরি করব। আরও 1 চামচ পরিমাণে ব্যাটারটা আমি গরম তেলে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো পুয়া পিঠা। এভাবে সবগুলো পিঠাই ভেজে নিয়েছি, এখন নিয়ে আসলাম সব পিঠাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে পাটিসাপটা পিঠাগুলো বানিয়েছিলাম আর ওইদিকে আছে তেলের পিঠা বা পুয়া পিঠা। তো অনেক সুন্দর হয়েছে পুয়া পিঠার কালারটাও। এইখানে আছে সুন্দরী দুধ পাটিসাপটা পিঠা, দেখতে যেরকম সুন্দর খেতেও ছিল অসাধারণ টেস্ট। স্বাদ ঘ্রাণ দুইটাই ছিল অসাধারণ। এইভাবে বাড়িতে খেয়ে দেখতে পারুন, মুখে লেগে থাকার মতো টেস্ট। আজকের এই পিঠার রেসিপিটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।